একটা নিষ্পাপ ছোট্ট প্রাণ, যার অপরাধ একটাই, ওর কণ্ঠে ভাষা নেই। আজ আমরা জানাতে চাই মধ্যমগ্রামে সেই অবহেলিত ইন্ডিয়ান স্পিডস জিকো অবশেষে মুক্ত। জিকোকে উদ্ধার করা হয়েছে এক অমানবিক ক্রেশ থেকে, যেখানে ওকে দিনের পর দিন রাখা হয়েছিল ছোট্ট একটা খাঁচায়, কোনো ফ্যান ছাড়াই, প্রচণ্ড গরমে, সম্পূর্ণ অবহেলার মধ্যে। এই রেস্কিউ সফল হয়েছে টিম জাইমন্ডসের প্রাণোচ্ছল সদস্যদের অক্লান্ত চেষ্টায়, বিশেষ করে পৃথা চক্রবর্তী দি ও মিতা ম্যাডাম। তাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভবই হতো না। এই রেস্কিউ মিশনে বাধাও ছিল অনেক। ক্রেশ মালিক ও সংশ্লিষ্ট পরিবার জিকোর অবস্থান বারবার গোপন করেছে, আমাদের বিভ্রান্ত করার জন্য মিথ্যে তথ্য দিয়েছে, যেন আমরা এই রেস্কিউটি বন্ধ করে দিই। কিন্তু স্থানীয় কিছু পশুপ্রেমী মানুষের সহযোগিতায় আমরা ঠিক তথ্য পাই এবং জিকোর মুক্তি সম্ভব হয়েছে। এমনকি আপনাদের এও জানিয়ে রাখি যে আমাদের 6 বছরের জিকোকে একটি বারের জন্য ভ্যাকসিনেশন পর্যন্ত দেওয়া হয়নি। তার পরিবার নাকি এতটাই অজ্ঞাত যে তারা জানেই না যে ভ্যাকসিনেশনটা কিভাবে দিতে হয়। আর জিকোকে জানলায় বেঁধে রাখার কারণটি কি জানিয়েছেন জানেন? যে তাদের বাড়িতে একটা মেডিকেল আর্জেন্সি আছে, যার জন্য দিনের পর দিন তাদেরকে বাইরে থাকতে হচ্ছে। তার জন্য বাড়িতে কেউ নেই বলে জিকোকে সামান্য কটা দিনের জন্য এইভাবে রাখা হয়েছে। মানে এটা একটা খুবই স্বাভাবিক ব্যাপার। করা উচিত এই ফ্যামিলির সাথে এদের সাথে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, যেটা আমাকে বলে মাঝখানে একটু কথা কাটছি। হ্যাঁ বলুন। ও কালকে অব্দি টাইম দিয়েছে, কালকে ওরা বাড়িতে আসবে। বাড়িতে আসার পরে বলছে কালকে আমরা বাড়িতে আসে সব ঢুকে যাবো, আর কোনো প্রবলেম হবে না। তুমি আমি ওকে ঢুকে যাবো ব্যাপারটা নয়, সেটা একই কথা। ওরা প্রচন্ড অসংলগ্ন কথা বলেছে দুজনেই, হাজবেন্ড একরকম কথা বলেছে, অ্যাটিটিউড দেখাচ্ছে। আচ্ছা, সেকেন্ড, আজকে আমাকে ওনার ওয়াইফ কল করেছিলেন, সেটা এই দিদিরা সবাই জানে। তো তার কথার মধ্যেও অনেক রকমের অসংলগ্নতা। একটা সেন্টেন্স 5 মিনিট আগে একরকম বলছে, 5 মিনিট পরে কথাটা মানেটা আরেক রকম করে বলছে। তুমি হাত দেখো, গায়ে প্রচন্ড গন্ধ, আরো ধরা যাচ্ছে। আমি তো তাও মুছে পরিষ্কার করেছি, পা পা গুলো সব ধুয়েছি। দেখুন পা পা গুলো সব ধুয়েছি। এটাই দেখার যে এই অবস্থাতে আমি ওর থেকে সেই যখন 300 টাকাই হলো আর 100 টাকা বেশি আমার ভিডিও হবে পেছন ঘুরিতে আমার। আমি এটাই বুঝতে পারছি না যে কি করে মানে ও এখানে সার্ভাইভ করছে। মানে একে তো বারান্দার মধ্যে, বারান্দাও নয়, জানলার ব্যালকনিতে রাখা হয়েছে, আবার এখানে এসে সেই তো একই ব্যাপারে কেজের মধ্যে থাকে না। এটা এই যে বিভৎস রকমের একটা কেজ, এটা অ্যাসবেস্টস। হ্যাঁ, এটা কি করে আমরা এটা সহ্য করব? ওই না, আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওর যখন জায়গা নেই তাহলে ওকে কেন জোর করে এখানে রাখানো হলো? 10টার সময় ফোন করেছে, আমি বললাম দেখো কবে? পরশু রাতে না কাল রাতে? না পরশুদিন রাতে। আচ্ছা, পরশুদিন রাতে আমি বললাম দেখো আমি রাখতে পারবো না, আমি পুরো না করেছি। আমার খুব অসুবিধা আছে, আমি রাখতে পারবো না। কেন এই পাশে ঘর হচ্ছে, বুঝলেন? এই পাশে বড় ঘর বানাচ্ছি আমি। ঠিক আছে, আমার বক্তব্য হচ্ছে শুনুন, আপনাদের যা ওভারঅল লাগলো সমস্ত আমি আপনাদের তিনজনের সাথে কথা বলে বুঝলাম ব্যাপারটা টোটালি সাজানো। না, আপনাকেও সেভাবে বলে আমি দিয়েছি আপনার যে সামনে লাউডস্পিকারে কথা ফোন বলবো, করলে পরে আপনার এরকম সামনে আমি বলবে। লাউডস্পিকারে আমার কথাটা হচ্ছে আপনার যে গলাটা হয়তো হতে পারে আপনি ইচ্ছাকৃত কিনা, এটা তো আপনার সঙ্গে ব্যাপারটা নয়। না একদমই না, একদমই আমার দাঁড়ান, আপনার রেজিস্ট্রেশন আছে? না নেই। আপনি দেখুন কি হয়েছে, আমি কিন্তু দেখাচ্ছি। এই না যে দেখেছেন কোথায়? না গরম নয়, দেখুন এই সব পাকা রয়েছে, সব পাকা, সব জায়গা থেকে পাকা। এইখানে পাকা কোথায়? এটার পাকা, আমার কথাটা শুনুন, এটা পাকা, এটা আমি তুলেছি জাস্ট, এটা নিচে থাকে এখানে। আমি গরমের জন্য না, একদম মানে জিভটা বেরিয়ে গেছে গন্ধ। বর্তমানে জিকো রয়েছে একটা নিরাপদ ও যত্নবান ক্রেশে, যেখানে তাকে দেওয়া হচ্ছে উপযুক্ত খাবার, বিশুদ্ধ জল, ফ্যান সহ পরিবেশ, আর সবচেয়ে বড় কথা একটু ভালোবাসা। এই রেস্কিউ প্রত্যেকবারের মতোই সফল হয়েছে আপনাদের ভালোবাসা ও সমর্থনে। আপনাদের বিশ্বাস আমাদের সাহস দিয়েছে। জিকোর মুক্তি শুধু ওর নয়, প্রতিটি কণ্ঠহীন প্রাণীর জন্য জিতেছে আজ। এই লড়াই চলবে যতদিন না প্রতিটি প্রাণ ভালোবাসার আশ্রয় পায়। দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে সমাজও বোঝে প্রাণীকে নিঃশব্দে কষ্ট দেওয়া যায় না। আমরা চুপ করে থাকবো না।